I traveled among unknown men. এই পার্টিকুলার পোয়েমটা 1807 সালে পোয়েমস ইন 2 ভলিউমস নামক কালেকশনসে পাবলিশ হয়। আর ঠিক সেই কারণেই অনেক ক্রিটিক এটা মনে করেন যে এই পোয়েমটা বাকি 4টে পোয়েম থেকে ডিফারেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? এবং এটাকে লাস্ট পোয়েম হিসেবে অনেকে কাউন্ট করে। কিন্তু আমাদের পোয়েম অর্ডার যেটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম সেখানে বলেছিলাম যে পোয়েমে লুসি পোয়েমসের যে অর্ডার, মানে কোন পোয়েমটা আগে কোন পোয়েমটা পরে, সেটা যদি জাজ করতে হয় তাহলে আমার মনে হয় যে থিম্যাটিক আসপেক্টস এর উপর বেস করে জাজ করলেই ভালো। কারণ কোনটা আগে কোনটা পরে এটা অ্যাকচুয়ালি কেউ জানে না এক্সেপ্ট ওয়ার্ডসওয়ার্থ। আর একত্রে লুসি পোয়েমসটাও কিন্তু পরবর্তীতে নামকরণ করা হয়েছিল। সুতরাং শুধুমাত্র এই পোয়েমটা পরবর্তীতে অন্য একটা কালেকশনসে পাবলিশ হয়েছে বলে এটা ডিফারেন্ট, মানে লুসি পোয়েমসের লাস্ট পোয়েম, এটা মনে করার কোনো কারণ নেই। তাহলে চলো আজকের পোয়েমটা শুরু করা যাক। হ্যাঁ, আরেকটা কথা বলি, পাবলিকেশনস বা পোয়েমের ব্যাকগ্রাউন্ড নিয়ে ফার্স্ট ক্লাসে যেহেতু করানো রয়েছে, আজকে সেটার উপর আলোচনা করছি না। একই জিনিস রিপিট হবে, ক্লাসটা লেন্দি হবে অ্যান্ড ইউ উইল গেট বোর্ড। আর দ্বিতীয় কথা হচ্ছে এইটা যে আজকের পোয়েমটা না তেমন সিম্বলিক নয়, এই পোয়েমটা একটু স্ট্রেট ফরওয়ার্ড। এই পোয়েমের মধ্যে বিশেষ কিছু নেই। পোয়েমটা আর যে দুটো পোয়েম আমরা পড়েছি, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন বা শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, সেটার থেকে একটু সাদামাটা ধরনের পোয়েম। বিশেষ ইনডেপথ মিনিংটা এখানে সেই লেভেলের নেই। পোয়েমটি যখন অ্যানালিসিস করব তখন বুঝতে পারবে। দেখো, আই সেই একই রকম, আই দ্য সাবজেক্টিভ নোশন অফ রোমান্টিসিজম, রোমান্টিকের যে সাবজেক্টিভিটি সেটাকে রিপ্রেজেন্ট করে। এখানে আইটাকে, এখানে আইটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি কি বলছেন? আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, আমি অপরিচিত জায়গাতে, এখানে আননোন মেন মিন্স ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট কালচার বা ডিফারেন্ট কান্ট্রি, ওকে, অ্যামং ডিফারেন্ট পিপল, মানে ইংল্যান্ডের বাইরে। তিনি কি বলছেন যে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, আমি একবার অপরিচিত জায়গায় ভ্রমণ করেছি বা ইংল্যান্ডের বাইরে গিয়ে অপরিচিত কালচারের সঙ্গে নিজেকে স্যাচুরেট করার চেষ্টা করেছি। তারপরে কি? ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, এখানে বিয়ন্ড দ্য সি মিন্স ইংল্যান্ডের বাইরে, বিয়ন্ড ইংল্যান্ড, এখানে বিয়ন্ড দ্য সি মিন্স বিয়ন্ড ইংল্যান্ড, মানে সি রিপ্রেজেন্টস আ কাইন্ড অফ বর্ডার অফ ইংল্যান্ড। এখানে তিনি বলছেন যে আই ট্রাভেলড অ্যামং আননোন মেন, আমি ইংল্যান্ডের বাইরে, ইন ল্যান্ডস বিয়ন্ড দ্য সি, আমি ইংল্যান্ডের বাইরে অপরিচিত দেশে, ডিফারেন্ট কালচারে বা ডিফারেন্ট মানুষের মাঝে ভ্রমণ করেছি বা গেছি। নর ইংল্যান্ড, এটাকে কি বলবো আমরা? নর ইংল্যান্ড। দ্য হোল পোয়েম ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে কি? হোয়াট ইজ অ্যাপোস্ট্রফি? অ্যাপোস্ট্রফি মিন্স হচ্ছে, অ্যাপোস্ট্রফ মানে হচ্ছে তোমার যখন এমন একটা জিনিসকে অ্যাট্রিবিউট করে তুমি কথোপকথন করছো যে তোমাকে রিপ্লাই ব্যাক করতে পারবে না, এমন একটা জিনিসকে উদ্দেশ্য করে কথোপকথন করছো যে তোমাকে রিপ্লাই ব্যাক করতে পারবে না। তো এই পোয়েমটাতে আমরা থ্রু আউট দ্য পোয়েম এটা দেখবো যে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু আদতে ইংল্যান্ডকে উদ্দেশ্য করে সমস্ত কথা বলছে। তো ওভারঅল পোয়েম ক্যান বি আ কাইন্ড অফ অ্যাপোস্ট্রফ, এটা বলতে পারি। আর এখানে তো ডিরেক্ট দেখতেই পাচ্ছ, ইংল্যান্ডকে উদ্দেশ্য করে বলছে। নর বলছে নো ইংল্যান্ড, ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি, ডিড আই নো টিল দেন, আমি কি জানতাম সেখানে যাওয়ার আগে যে আমি তোমায় কত ভালোবাসি বা আমি তোমার সঙ্গে কত জড়িয়ে আছি। ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোর টু দি। এখানে দেখো অর, অর এটা কি? অ্যাসোনেন্স। কি? অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স মানে কি গো? অ্যাসোনেন্স মানে হচ্ছে রিপিটেশন অফ দ্য সেম ভাওয়েল সাউন্ডস, ওকে, এটাকে বলি আমরা অ্যাসোনেন্স। তো এই ফার্স্ট স্ট্যান্জাতে কবি শুধু ইংল্যান্ডকে উদ্দেশ্য করে তিনি তার আক্ষেপ প্রকাশ করছেন, বলছেন যে আমি ডিফারেন্ট কালচারে গেছি, ডিফারেন্ট দেশে গেছি, ডিফারেন্ট মানুষের সঙ্গে ওঠা বসা করেছি, কিন্তু সত্যি কথা বলতে কি
ইংল্যান্ড আমি সত্যি জানতাম না, আমি যদি দূরে না যেতাম, যে আমি তোমায় কতটা ভালোবাসি। সামটাইম লাভ নিডস ডিস্টেন্স। তাহলে চলো এবার নেক্সট স্ট্যান্জা। টিস পাস্ট, এখানে টিস নয়, এটা কি বলি আমরা, ইট ইজ বা ইটস। ওকে, এটা একটা আর্কেইক রিপ্রেজেন্টেশন অফ দিস থিং। টিস পাস্ট দ্যাট মেলানকলি ড্রিম, বলছে টিস পাস্ট, এটা কোন জায়গাটাকে বলছে, তিনি যে ট্রাভেল করেছেন, উনার যে ট্রাভেলটা ছিল সেটাকে তিনি বলছেন যে আমার অতীতটা, মানে আমি যখন ট্রাভেল করেছিলাম সেটাকে কি বলছি, দ্যাট মেলানকলি ড্রিম, মানে তিনি তার ট্রাভেলটাকে, যে অন্য দেশে যে তিনি ট্রাভেল করেছেন, গেছেন, সেটাকে কম্পেয়ার করছেন কিসের সঙ্গে, একটা ভয়ঙ্কর মেলানকলিক স্বপ্ন, মানে দুঃস্বপ্নের সঙ্গে তিনি তুলনা করছেন। এটাকে কি বলবো, এটাকে মেটাফর বলবো, এটাকে মেটাফর বলবো। এগুলো একটু মনে রাখো, কারণ এগুলোই এক্সামে বেশি পড়ার কথা। আর ফর্মটাকেও আমি দেখিয়ে দেবো, রাইম স্কিম কি ব্যাপার বিষয় সেটাও আলোচনা করব। আগে আমি পোয়েমটা একবার আলোচনা করে নিই তারপরে। নর উইল আই কুইট দাই শোর আ সেকেন্ড টাইম, নর উইল আই কুইট দাই শোর, দাই মিনস এটা ইংল্যান্ডের কথা তিনি বলছেন, যে ইংল্যান্ড আমি কখনো, নেভার এভার, আর তোমায় ছেড়ে দ্বিতীয়বারের জন্য কোথাও যাব না। নর উইল আই কুইট দাই শোর, এই যে একটা সেন্টেন্স, এটা দ্বিতীয় সেন্টেন্স, একটা সেন্টেন্সটা উইদাউট কমা, উইদাউট এনিথিং যখন দ্বিতীয় সেন্টেন্সে কনভার্ট হচ্ছে, মানে কন্টিনিউ হচ্ছে, সেটা কি বলবো আমরা, এর আগেও পড়েছি, এনজাবেন, তাই না? For still I seem to love thee more and more, কারণ আমি এটা মনে করি যে আমি তোমায় আরো বেশি 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 ভালোবাসি। ইমাজিন করো, পোয়েট ইংল্যান্ডের বাইরে গেছেন। সামটাইমস হয় না যে আমরা উই ডোন্ট ভ্যালু দ্য হোম আনটিল আনলেস উই গো আউট অফ দ্য হোম, আমরা বাড়িতে থেকে বাড়ির মূল্যটা বুঝতে পারি না। সত্যি কথা বলতে কি, যারা আমরা হোস্টেলে থেকে পড়াশোনা করেছি তাদের মধ্যে এই ব্যাপারটা থাকে, তাদের মধ্যে খারাপ খাবার বা এই আজকে বাড়িতে ডাল ভাত হয়েছে, মাছ মাংস হয়নি, এই ব্যাপারটা কাজ করে না। কেন কাজ করে না? কারণ হোস্টেলের ওই ডালের গামলাতে ব্যাং পড়া ডাল, বা হয়তো দেখা যাচ্ছে যে তরকারি তোমার দিকে তাকিয়ে রয়েছে, সেটা খেয়ে অভ্যস্ত, সেই তুলনায় বাড়িতে তুমি যাই খাও না কেন সেটা যেন স্বর্গীয় স্বাদ দেয় তোমায়। ঠিক একই রকম, আনটিল আনলেস ইউ গো আউট অফ দ্য হোম ইউ ক্যান নেভার রিয়ালাইজ দ্য ভ্যালু অ্যান্ড দ্য এসেন্স অফ ইউর হোম। এখানে ঠিক সেই জিনিসটাই তিনি বলছেন, যে আমি দ্বিতীয়বার আর তোমায় ছেড়ে যাব না। ইংল্যান্ডকে বলছে যে আই আন্ডারস্টুড হাউ মাচ আই লাভ ইউ, আমি তোমায় কতটা ভালোবাসি, দূরে না গেলে সেটা ফিল করতে পারতাম না। ফর স্টিল আই সিম টু লাভ দি মোর অ্যান্ড মোর, এবং দূরে গেছি বলেই হয়তো আমি তোমায় আরো বেশি বেশি ভালোবাসছি। ফর স্টিল, এই যে আবার অ্যাসোনেন্স, রিপিটেড ভয়েল সাউন্ডস এর রিপিটেশন, সেটা হচ্ছে আবার সেটা অ্যাসোনেন্স। তাহলে তিনি পরিষ্কার করে বারবার নিজের এমফ্যাসিসটা দিচ্ছেন নিজের ফিলিং এর ওপর। এই যে ফিলিং এর ওপর, একে তো পোয়েমটা সাবজেক্টিভ পোয়েম, অ্যাজ আই টোল্ড ইউ এট দ্য বিগিনিং অফ মাই লেকচার। দেন আফটার দ্যাট, এই সাবজেক্টিভ পোয়েমের পরেও he tries to express his feelings in that way so that we can understand that how much he loves England, how much he loves the culture, the people, the environment of England. শুধুমাত্র ইংল্যান্ডকে ভালোবাসার জন্য ভালোবাসেন এমনটা নয়, there is another reason as well. Once we go through the complete poem, then we will understand the core part. Let's see the third stanza. এখানে কি বলছেন কবি? তিনি বলছেন, among thy mountains did I feel the joy of my desire. তিনি বলছেন among thy mountains, এখানে ইংল্যান্ডের মাউন্টেন্স মিনস ডেফিনেটলি আমরা এর আগের যে দুটো পোয়েম পড়েছি, স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন বা সি ডুয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, সেখানে কিন্তু আমরা একটা জায়গাতে দেখেছি গ্রিন ফিল্ড। ঘোড়া নিয়ে যখন কবি কটেজের দিকে আসছেন তখন দেখছি গ্রিন ফিল্ড। আবার যখন লুসিকে আমরা সেকেন্ড পোয়েমে দেখলাম সি ডুয়েল্ট অ্যামং আনট্রোডেন ওয়েজ, সেখানে দেখলাম নদীর কথা, স্প্রিংস অফ ডভ, একটা নদীর কথা জানলাম।
এখানে কবি একটা পাহাড়ের কথা বলছেন। ওকে, এবার একটা পাহাড় নয়, পাহাড়ের কথা বলছেন। তো তিনি পাহাড়টা দ্বারা কি সিম্বলাইজ করছেন? এই যে অ্যামং দ্য মাউন্টেন্স, এখানে মাউন্টেন্স রিপ্রেজেন্ট দ্য গ্রেটনেস। কি আক্ষরিক অর্থে কিন্তু পাহাড় নয়, এখানে কিন্তু গ্রেটনেসের কথা বলছেন। তিনি বলছেন অ্যামং দ্য মাউন্টেন্স ডিড আই ফিল দ্য জয় অফ মাই ডিজায়ার। তিনি বলছেন যে তোমার এই মহানতার মধ্যে, তোমার এই গ্রেটনেসের মধ্যে আমি আমার প্রাপ্তির আনন্দ খুঁজে পাই। দ্য জয় অফ মাই ডিজায়ার, আমার প্রাপ্তির আনন্দ। কি প্রাপ্তির কথা বলছেন? লুক, একটা মানুষ যে বাড়িতে থাকে, সে বাড়িতে যেমনই থাক না কেন, সে কিন্তু সকল, তার কাছে অর্থ নেই, তার কাছে কোনো কিছু নেই, স্টিল হি অর শি ফিলস অ্যাটাচড টু দ্যাট হোম। কিন্তু সেই মানুষটার কাছে সমস্ত অর্থাদি আছে, সবকিছু আছে, যশ ঐশ্বর্য সবকিছু আছে, সে যদি বাড়ির ভালোবাসা না পায়, নিজের পরিবারের ভালোবাসা না পায়, তাহলে কোনোদিনই সে শান্তি পাবে না। আর ঠিক সেই কারণেই আমরা এই জায়গাটাতে ওয়ার্ডসওয়ার্থের সেই একই ফিলিংটাকে দেখতে পাচ্ছি। ওয়ার্ডসওয়ার্থ বলছে যে তোমার ওই গ্রেটনেসের মধ্যে আমি আমার প্রাপ্তি, কোন প্রাপ্তি? এবার তিনি প্রাপ্তিটার কথা বলবেন, তিনি কি ভিজুয়ালাইজ করেছেন, তিনি কি ফিল করেছেন, এবার তিনি বলবেন। অ্যান্ড শি, নাও দ্য এন্ট্রি অফ দ্য হিরোইন, যেটার কারণে ওয়ার্ডসওয়ার্থ এত বেশি অ্যাটাচ ফিল করতো। নিজস্ব কারণ তো ছিল, বাট দেয়ার ইজ দ্য হিরোইন অ্যাজ ওয়েল, লুসির কথা তিনি বলছেন। তিনি বলছেন অ্যান্ড শি আই চেরিস্ট টার্নড হার হুইল beside an English fire. English fire, chimney, look at the image. English fire এর কথা তিনি বলছেন। বলছেন and she, লুসিকে আমি দেখেছি। কোথায় দেখেছে? ডেফিনেটলি লুসি ইংল্যান্ডেই থাকে। লুসিকে আমি দেখেছি এবং I cherished, আমি উপভোগ করেছি, আনন্দ পেয়েছি। I felt her, কিভাবে? Turned her wheel beside an English fire. লুসি কি করেছে? সে তার হুইল, হুইল ইন দ্য সেন্স ওই যে সেই সুতো বুনানির যে মেশিন বা যন্ত্র, সামথিং লাইক দ্যাট, লুক এট দ্য ইমেজ। এই হুইলের কথা তিনি বলছেন যে লুসিকে আমি দেখেছি যে চিমনি ফায়ারের পাশে বসে লুসি হুইলিং করেছে, সেইটাতে আমার লুসিকে দেখার যে উপলব্ধি, কি দ্য জয় অফ মাই ডিজায়ার, আমার আনন্দ, আমার প্রাপ্তি, আমার ইচ্ছা, সেইটা যেন সামহাও আমার মনের মধ্যে গেঁথে রয়েছে। মানে পোয়েট কতটা অ্যাকিউরেটলি, কতটা sometimes we say that I am happy but I don't know why I am happy. Sometimes you say স্যার মন ভালো নেই, কেন ভালো নেই জিজ্ঞেস করলে I don't know. এটা কেন হয়? বিকজ একই সঙ্গে একই সিচুয়েশনে আমাদের মাথার মধ্যে অনেক পরিস্থিতি ঘুরতে থাকে। whereas think of ওয়ার্ডসওয়ার্থ, তিনি কতটা পার্টিকুলার, তিনি কতটা অ্যাকিউরেট। শুরু করলেন পোয়েমটা, যখন তিনি শুরু করলেন তখন কিন্তু এতটা অ্যাকিউরেসি ছিল না, তারপরে যখন তিনি নামলেন তখন আমরা সেই অ্যাকিউরেসিটা দেখতে পাচ্ছি। তিনি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিচ্ছেন যে হোয়াই হি ইজ ইন লাভ উইথ ইংল্যান্ড। তিনি বলছেন যে যেহেতু লুসিকে এইরকম অবস্থায় দেখেছেন, কোথায় দেখেছেন? ইংল্যান্ডের বাইরে দেখেননি, ইংল্যান্ডে দেখেছেন। দ্যাট ইজ দ্য রিজন I have a weakness, or you can call love for England. Next, এই যে ইংলিশ ফায়ার, টার্নড হার হুইল, এগুলো কিন্তু ইংলিশ কালচারকে রিপ্রেজেন্ট করছে। ওকে, ইংলিশ রোমান্টিক কালচারকে রিপ্রেজেন্ট করছে। Thy mornings showed, thy nights concealed the bowers where Lucy played. Thy means England's. Thy means England's. ইংল্যান্ডের সকাল দেখিয়েছে, ইংল্যান্ডেরই রাত লুকিয়েছে। কি লুকিয়েছে? The bowers where Lucy played, বলছে ইংল্যান্ডের মধ্যেই লুসি যেসব সবুজ, এই যে
সবুজ অ্যাটমসফিয়ারে, গ্রিন ফিল্ডে, যেখানে লুসি এক সময় খেলাধুলা করেছে, বিচরণ করেছে, ঘোরাফেরা করেছে, সেইটা ইংল্যান্ডের সকাল দেখিয়েছে এবং লুকিয়েছে। ইট মিনস লুসির একটা মিস্টিরিয়াস ক্যারেক্টারিস্টিক্সকে এখানে ওয়ার্ডশোর সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছে। লুসি বলছে, কি বলছে? দাই মর্নিং শোড অ্যান্ড দাই নাইটস কনসিল্ড। এটাকে কি বলে? এই যে একই জিনিস, এটাকে বলে প্যারালেলিজম। হোয়াট ইজ প্যারালেলিজম? যখন দুটো সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার অলমোস্ট একই থাকবে, ডাজন্ট ম্যাটার যে তার একই থট রিপ্রেজেন্ট করছে নাকি ডিফারেন্ট অপোজিট থট রিপ্রেজেন্ট করছে, সেটা ম্যাটার করে না, সেটাকে আমরা প্যারালেলিজম বলি। ফর এক্সাম্পল, তোমরা বেশিরভাগ গ্র্যাজুয়েশনে বা মাস্টার্সে ম্যাকবেথ পড়েছো। ম্যাকবেথ একটা লাইন ছিল না, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, সেটাকে প্যারালেলিজম বলা হয়। তো এই যে দাই মর্নিং শোডস দাই নাইটস কনসিল্ড, এটাকে আমরা প্যারালেলিজম বলতে পারি। এখানে ইংল্যান্ডের একটা অ্যাটমসফিয়ারকে, ইংল্যান্ডের এনভায়রনমেন্টকে দেখানো হয়েছে যে ইংল্যান্ডের দিনে এবং রাতে প্রতিটা জায়গায় লুসি বর্তমান। ডাজন্ট ম্যাটার whether লুসি ইজ অ্যালাইভ অর ডেড। আমরা এর আগের দুটো কবিতাতে দেখে নিয়েছি। প্রথমটাতে স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশনে দেখেছি লুসি ডাউটফুল, মানে লুসির মৃত্যুটা নিয়ে কবি ডাউটফুল। দ্বিতীয়টাতে কনফার্ম ডেড। তৃতীয়টাতে কি দেখছি? ডেথটাকে তিনি একসেপ্ট করে নিয়েছেন এবং ইংল্যান্ডকে, মানে লুসি যে আর নেই সেটাও একটা কারণ যে ইংল্যান্ডকে তিনি আরো বেশি ভালোবাসছেন, কারণ লুসি ইংল্যান্ডে ছিল। গট ইট? নেক্সট হচ্ছে and thine too is the last green field, বলছে এবং তোমার এটা হচ্ছে লাস্ট গ্রিন ফিল্ড। গ্রিন ফিল্ড মিন্স ইংল্যান্ডের এই সবুজ ভূমি, তৃণভূমির কথা বলছে। thine is the last green field that Lucy's eyes surveyed. আমি তোমাকে কেন ভালোবাসি জানো? You know why do I love much? ওয়ার্ডশপ ইংল্যান্ডকে অ্যাড্রেস করছে। তিনি বলছেন and thine too is the last green field that Lucy's eyes surveyed. বলছে তোমার হচ্ছে এটাই, মানে লুসির মৃত্যুর আগে কি দেখে গেছিল? লুসি মৃত্যুর আগে এই লাস্ট গ্রিন ফিল্ডটাই, মানে ইংল্যান্ডের এই সবুজ সবুজাভ ব্যাপারটাকে দেখে গেছিল। তাহলে ভেবে দেখো, কোশ্চেন আসতেই পারে যে লুসি কি দেখে গেছিল? ডেফিনেটলি বলবে সবুজ প্রকৃতিকে লুসি দেখে গেছিল। সেটার জন্যে ওয়ার্ডশপ ইজ ইন কমপ্লিট লাভ উইথ লুসি। বোঝা গেল? এই পোয়েমটাতে আর বিশেষ কিছু নেই, এটাতে খুব বেশি সিম্বলস নেই, কোনো কিছু নেই, এটা সিম্পল। এখানে সমস্ত ফিগারস অফ স্পিচ গুলো মনে রেখো। এই যে এখানে একটা ছিল না, এই যে নর, বারবার যে নর কথাটা ইউজ হয়েছে, এটাকে আমরা রিপিটেশনও বলতে পারি। হ্যাঁ, রিপিটেশনও বলতে পারি। বাট মেজর ফিগারস অফ স্পিচ যেগুলো বলা হলো সেগুলো খুব ভালো করে মনে রাখো। দ্য হোল পোয়েম ক্যান বি কনসিডার্ড অ্যাজ অ্যাপোস্ট্রফ, এটা কিন্তু মাথায় রেখো। অ্যাসোনেন্স কি সেটা তো বলেই দিলাম। এবার এই পোয়েমটা নিয়ে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি, তাহলে একটা জিনিস লক্ষ্য করব যে পোয়েমটাতে রাইম স্কিম অ্যাজ ইউ অল নো ইট, ব্যালেড যেহেতু, এ বি এ বি, কিভাবে? এ দেখো মেন, দেন সি ডি, এবং এখানে কি হচ্ছে? প্রথমটাতে আয়াম্বিক 4 ফিট যেহেতু আছে, কি আছে? 4 ফিট যেহেতু আছে, এটা কি বলবো? আয়াম্বিক টেট্রামিটার। আয়াম্বিক টেট্রামিটার। আর দ্বিতীয় লাইনে কটা ফিট আছে? 3 ফিট আছে, 3 ফিট। এটা কি বলবো? আয়াম্বিক ট্রিমিটার। ওকে, তো আমার লেখা ভীষণ খারাপ, আমি ওই জন্য মুখে বেশি রিপিট করছি, তোমরা দেখে নাও। আর এগুলো আমি স্টাডি ম্যাটেরিয়ালসে তো দেবই। ওকে,
I hope you don't have any doubts regarding this class, but still if you have any doubt, then definitely you can message me in the chat box. I will try my best to give you my responses. Okay, তাহলে চলো খুব মন দিয়ে পড়াশোনা করো, নেক্সট ক্লাস নিয়ে আবার আমি আসছি। Stay tuned.